নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে হচ্ছে রবিবার, আর এখন কটা বাজে বলো তো? 1:45। তো সকাল থেকে সমস্ত ঘরের কাজকর্ম করে টোরে নিয়ে আর কি আজকে আমি বাজার যাইনি, বর আর কি বাজার থেকে চিকেন এনে দিয়েছে। তো অল্প করে চিকেনটা নিয়ে এসছে। আসলে কী বলতো, গরমে না দুবেলা যদি আর কি চিকেন বলো মাটন বলো দুবেলা যদি খেয়েছি রয়ে গেল আলাদা ব্যাপার, কিন্তু এক্সট্রা করে দুবেলার জন্য নিয়ে আসা বেশি করে ওটা আমরা করি না গরমেতে, কারণ অতিরিক্ত গরমেতে না দুবেলা খেলেও একটা প্রবলেম হয়। তো সেই জন্য একবেলার মতোই নিয়ে এসছি, যদি থেকে যায় তো থেকে যাবে। তো চিকেন নিয়ে এসে তোমাদের পরে দেখাচ্ছি। আর সকালবেলা বরের কাজে সকালবেলা বেরিয়েছিল, কিন্তু বরকে ফিরে আসতে হয়েছে, কারণ হচ্ছে আমাদের এখানে আজকে রোড র্যালি আছে। আর আমাদের এখানে সামনাসামনি আর কি এসেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আর কি নরেন্দ্র মোদী, উনি আর কি এসেছেন এই সামনাসামনি। তো ওনার রোড শো আছে কিনা বলতে পারবো না, রোড র্যালিটা তো, তবে রোড র্যালি আছে। তো বাইরে অনেক দড়ি আর ফেলা আছে, তো কখন থেকে রোড র্যালিটা হবে জানি না। তবে বর আর কি বেরোতে আর পারলো না, অনেক আর কি ভিড় ছিল। সেই জন্য ও যদি কোথাও এখন জামে ফেসে যায় বা আটকিয়ে দেয় তখন মুশকিল হবে, গোটা দিনটা আটকে যাবে ওখানে। যতক্ষণ না রোড র্যালিটা শেষ হবে ততক্ষণ ওইখান থেকেও বেরোতে পারবে না। তো সেই জন্য আর কি রিটার্ন ব্যাক করে চলে এলো। তো আর কি করার। তো এবার ও যেমন ওর ঘরের কাজকর্ম করে, সেই ঘরের কাজকর্ম মানে ও নিজের কাজকর্ম যেমন ও করে, নিজের হাজার একটা কাজ, যেমন গাড়ি বানাচ্ছে, ওই যে গাড়ি দেখছো, যেমন গাড়ি বানানো, তারপর ওই যে ফুলদানির এগুলো দেখছো না, এই নারকোল গাছ, এই টবের মধ্যে এই যে গাছটা, এগুলো সব ও বানিয়েছে। তারপরে এই যে নিচে দেখছো এই এমার্জেন্সিটা, এর ভেতরে লাইট আর কি বের করে ভেতরে ব্যাটারি, তারপরে আলো ঠালো দিয়ে নিয়ে একদম নতুন মানে মতন তৈরি করে দিয়েছে আলোটা। তোমরা যে আলোগুলো দেখো লাইট অফ হয়ে গেলে যে আমার বর আলো ধরে, ওগুলো সব আমার বরের তৈরি করা, জানো তো। যেমন দেখো এই একটা আলো, এই যে এটা যেমন আমার বরই বানিয়েছে। এই দেখো প্রচুর আলো হয় জানো তো অন্ধকারেতে। আর কালকে যেহেতু আমার মোবাইলটা পড়ে গেছে, তো এই দেখো আমার বড় একটা মোবাইল স্ট্যান্ড বানিয়ে দিয়েছে, এখানে আর কি মোবাইলটা রেখে আর কি ভিডিও করবার জন্য আপাতত এখন। তো এরকম বড় অনেক কিছু বানিয়েছে ঘরে, অনেক কিছু মানে। তারপর তো পাখাগুলো তোমরা দেখো, ওই যে ওই হলুদ পাখাটা দেখতে পাচ্ছ, এই হলুদ পাখাটা এটা। তারপরে দেখো নিচে যে পাখাটা পড়ে আছে এইটা। তারপর দেখো জানলাতে যে এই যে পাখাটা দেখতে পাচ্ছ, এই পাখাটা এটা, মানে অনেক পাখাও বানিয়েছে। কারণ আমাদের হচ্ছে ওপরে যে সিলিং ফ্যান, লাইটের ভোল্টেজ আছে না, তো সেই জন্য এই ফ্যানগুলো না গরমে আমাদের সত্যি বলতে জীবন দেয়। এগুলো না থাকলে বোধহয় জীবনটা বেরিয়ে যেত গরমেতে। ঘুমটা পর্যন্ত আমার সমস্ত এই ফ্যান চলে, আমার কিন্তু রাতে কোনো সিলিং ফ্যান চলে না, জানো তো। এবার আর কি সামনে আসছে কুলার, আর কি কুলার তৈরি করছে, ছোট্ট মতন একটা কুলার পিওরিটে, সে কুলার আর কি কুলারের আর কি এটা রেডি করছে। তো যাই হোক, বরের অনেক আর কি বরের অনেক গুণ তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করলাম। আমার বরের অনেক গুণ এই সমস্ত কাজগুলো আর কি করে। এটা ওর ভালো লাগা বলতে পারো, এটা ওর ভালো লাগার মধ্যে একটা হবি বলতে পারো। ভীষণ ভালোবাসে এইসব জিনিস তৈরি করতে। অনেক রিমোট কন্ট্রোল গাড়ি তৈরি করেছে, মানে ওর ভালো লাগার মধ্যে এইগুলো আর কি পড়ে। তো ওর মতো করে, আমি আমার মতো আমার ঘরের কাজকর্ম করছি, তার সাথে আমার ঘরের কাজকর্মতেই ও আর কি হেল্প অনেক করছে। তো আমার বরের অনেক গুণ, নিজের বর বলে বলছি না, আমার বরের অনেক গুণ। তো যাই হোক, চিকেনটা আর কি দেখো ধুয়ে বেছে নিয়ে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ, এই যে চিকেনটা আর কি ধুয়ে বেছে নিয়েছি। আর দেখো দাঁড়া, হাতটা আগে ধুয়ে নিই চিকেনের হাতটা। আর দেখো এখানে কেটে নিয়ে হচ্ছে আলু, পেঁয়াজ আর টমেটোটা আজকে আর কি মিক্সিতে বেটে দেবো না, কারণ গ্রেভিটা না খুব আর কি মোটা হয়ে যায়, ঘন হয়ে যায় গ্রেভিটা। তো সেই জন্য মনে করো এত ঘন গ্রেভি আর কি খাওয়াটা ঠিক হবে না, এত রিচ হয়ে যাবে। তো সেই জন্য আজকে টমেটোটা আর কি তেলের মধ্যে পেঁয়াজের সাথে ভেজে নিয়ে দেবো। আর এখানে দেখো আদা রসুন পেঁয়াজ এটার আর কি পেস্ট করে নিয়েছি অল্প করেই, খুব একটা রিচ করবো না এই গরমের মধ্যে। কারণ কালকে তোমাদের বললাম না যে আজকে গরমটা অতিরিক্ত পড়বে, সত্যি আজকে গরমটা অতিরিক্ত আছে। বাইরে রোদ উঠেছে, বাট অতটা আর কি ইয়ে নেই, তাপটা মানে রোদ উঠেছে, অতটা আর কি জোর রোদটা না থাকলেও তাপটা অতিরিক্ত পরিমাণে আছে, ফোসকা পড়ে যাওয়ার মতন অবস্থা। তো যাই হোক, চলো এবার রান্নাটা আর কি রেডি করি। চিকেনটা আজকে ভাবছি কষা কষা একটু নামাবো, ঝোল করব না। আর দেখো আমি এদিকে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি, ভাত আমার ফুটো ধরে গেছে।
সকালবেলা তো স্নান আর সমস্ত কিছু করে নিয়েছি, কিন্তু ভিজে চুলটা একদম মাথার উপরে মুঠো করে বেঁধে রেখে দিয়েছি, কারণ চুল ছাড়া যাচ্ছে না, এত গরম, চুল ছাড়া যাচ্ছে না, মানে ঘেমে ঘেমে এগুলো পড়ছে। দেখো তাও সিঁদুরগুলো দেখো ঘেটে ঘেটে সব গেছে, ভর্তি হয়ে গেছে চারদিকে মাথার সিঁদুর। এই মাত্র মুখটা মুছলাম, তাও সিঁদুর টিঁদুর আর কি ঘেটে লালে লাল হয়ে যাচ্ছে কপাল টপালগুলো। তো চলো, অনেক কথা বললাম, ঝটপট এবার আমি আর কি রান্নাটা করি। আজকে শুধু চিকেন হবে, ভাত হবে, আর ফ্রিজে আছে হচ্ছে আমের চাটনি, অসাধারণ। আজকে সানডে চিকেন ডে, মাটন ডে না, আজকে সানডে চিকেন ডে। মাটন আজকে আনতে গিয়েছিলো কিন্তু মাটনটা পাইনি, কারণ একটু বেলা হয়ে গিয়েছিলো, সেই জন্য আর কি। যেহেতু বললাম না আমাদের এখানে রোড র্যালিটা আছে, তো সবার একটা ইচ্ছা আর কি দেখবার, তো সেই জন্য তাড়াহুড়ো করে আর কি সবাই সবার আর কি কাজকর্ম মিটিয়ে নিচ্ছে তাড়াহুড়ো করে। তো সেই জন্য আমাদের একটু লেট হয়েছে বাজারে যেতে। আমি যাইনি, বর গিয়েছিল সাইকেলে করে, তো সেই জন্য আর কি মাটনটা আর পাইনি, মাটনটা শেষ হয়ে গিয়েছিলো, তো চিকেন পেয়েছে, চিকেনটাই নিয়ে এসেছে। যাই হোক, যেটা হোক একটা হলেই হলো। সানডে স্পেশাল ডেতে যে হয় চিকেন নয় মাটন, যে কোনো একটা হলেই হলো। তাই জন্য আজকে সানডে মাটন ডে নয়, সানডে চিকেন ডে আমার বাড়িতে। তোমাদের কার কার বাড়িতে কী কী সানডেতে স্পেশাল হচ্ছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে দেখো। বন্ধুরা, কিছুক্ষণ পর এলাম, আমার চিকেনটা চাপানো হয়ে গেছে, কষা চলছে এখন। তো দেখো এদিকে ভাতও হয়ে গেছে, ভাত নামিয়ে দিয়েছি, আর এদিকে দেখো চিকেনটা কষা চলছে। এই যে চিকেনটা আর কি কষা চলছে, এর মধ্যে আলুও দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে আর কি কষা কষা হোক, একটু একটু করে জল দিয়ে দিয়ে আর কি কষতে থাকবো, তারপরে সময় মতন আর কি নামিয়ে নেবো। এগুলোর পর আর কি ভাবছি আজকে কটা বাজে, এখন বাজে হচ্ছে দেখো 1:30, নেই 1:35 মতো। তো চিকেনটা হয়ে যাওয়ার পরে ভাবছি আজকে একটু তাড়াতাড়ি দুপুরের লাঞ্চটা সেরে নেবো। প্রত্যেক দিনই তো দেরি হয়, আজকে ভাবছি একটু তাড়াতাড়ি দুপুরের লাঞ্চটা সারবো, তারপর জানি না কতদূর কী করতে পারবো। তো সেরে নিয়ে তারপরে আর কি ওভেন রান্না হয়ে যাওয়ার পর আর কি টোভেনগুলো যে মোছামুছি থাকে, ওভেন মোছা, তারপরে আর কি বাসন কোসন যে মাঝামাঝি, সেগুলো ভাবছি সব আর কি পরেই করবো। আগে আর কি সব থেকে আগে আর কি লাঞ্চটা করে নেবো, রান্নাটা হয়ে গেলে দেখা যাক কতদূর কী করতে পারি। তো বন্ধুরা দেখো, ফাইনালি আমার রান্না শেষ। এখন কটা বাজে বলো তো, 2:15। তো রান্না শেষ করে নিয়ে দেখো চিকেনটা আর কি ঢেলে নিয়েছি বাটিতে, আর এই কড়াই আর এই গ্যাসের ঝিক, এই ঢাকনা, এগুলো সব আর কি কুয়োপাড়ে নামাবো। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই আমার চিকেন কষাটা। চিকেন ঠিক কষা নয়, একটু হালকা আর কি রসা মতো রেখেছি, একদম শুকনো শুকনো করিনি গো। তারপরে মনে করো ভাত দিয়ে যেহেতু খাওয়া হবে, রুটি দিয়ে তো নয়, ভাত দিয়ে যেহেতু খাওয়া হবে, তো সেই জন্য আর কি একটুখানি আর কি হালকা রসা রেখেছি। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই আমার চিকেনটা। বন্ধুরা, আমার চিকেনটা এই যে কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানিও। তো আজকে খাওয়া হবে দেখো, এই যে ভাত করেছি, ভাত, আর এই হচ্ছে চিকেন, বাপরে বাটিটা ভীষণ গরম, চিকেন, আর এইখানে আছে কালকের আমের চাটনি। এতটা চাটনি খাওয়া হবে না, এটা থেকে অল্প নিয়ে বাকিটা রেখে দেওয়া হবে। তো দেখতেই পেলে আমার চিকেনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানিও, ঠিক আছে। আর চুলটা পুরো ভিজে আছে বলে কখনো ছাড়ছি, কখনো ওপর দিকে তুলে বাঁধছি, মানে কি করব বুঝে উঠতে পারছি না। আর ভিজে থাকলে না মাথাটা ভীষণ ব্যথা করে, যেহেতু জলটা বসে, তার সাথে তো ঘামও হয়, চুলটা আরোই ভিজে যায়। তো আর কি করা যাবে, পাখার সামনে একটু বসেছিলাম বলে সেটা চুলটা ছেড়েছিলাম, এখন আবার দেখো গরম লাগছে, মনেই নেই যে চুলটা গোটাতে হবে। তো যাই হোক, চলো আমরা দুপুরে লাঞ্চটা সেরে নিই, আর আমার চিকেনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানিও, ঠিক আছে। তো চলো ঝটপট করে খেয়ে দিয়ে নিয়ে বাসন কোসন আর কি মেজে নিয়ে ওভেনটা মুছে নিই, কাজ সেরে নিই। আজকে একটু যখন তাড়াতাড়ি হয়েছে না, একটু ভালো লাগছে। তো দেখো বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর একটু বিকেলে তাড়াতাড়ি আর কি ঘুরতে বেরিয়েছি বর আর আমি। এই যে যাচ্ছি একটু আর কি সেই এরোপ্লেনটা দেখতে, তোমাদের তো সেদিনকে সেই দেখাতে পারিনি, খুব অন্ধকার হয়ে গিয়েছিলো, তাই আজকে একটু দিন বেরিয়েছি জানো তো। কিন্তু এত বিজি রোডটা না, খুব গাড়ি যাচ্ছে, আর দেখো হাওয়াতে আমার ফোন উড়ে যাচ্ছে, আমি উড়ে যাওয়ার জোগাড়, মানে এতটা জোর গাড়িটা চলছে। একটু তাড়াতাড়ি আর কি যাচ্ছি যাতে সন্ধ্যা না হয়ে যায়, দেখতে পাই, তো সেটাই আমি হাসছি আর বরকে বলছি। দেখো একদম দুদিকটা যেন একদম ফাঁকা ফাঁকা। আর এই যে সামনে যেটা আসছে দেখো, এটা হচ্ছে একটা মিশন আর কি, রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন, এটা স্কুল আর কি, বাচ্চারা আর কি পড়াশোনা করে, বাচ্চাদের এখানে থাকেও আর কি, অনেকটা বড় এরিয়া জানো তো এটা। তো এটাই রাঁচি রোডের সাইডেই পড়ে। আমরা যে রোডটা দিয়ে যাচ্ছি সেই রোডটার নাম হচ্ছে রাঁচি রোড, টোটাল সোজা রাঁচি চলে গেছে। তো এই রোডটা আর কি রাঁচি রোডের সাইডেই পড়ে, তো অনেকটা বড় এরিয়া। এদিকটা আর কি ছেলেদের আছে, আর রাস্তার ওই পাশে আর কি মেয়েদের আছে, হোস্টেল টাইপের বলতে পারো, মিশন যেমন হয় আর কি। তো দেখো
যাচ্ছি, তো ভালোও লাগছে। তার সাথে সবথেকে আরও বেশি খারাপ লাগছে কী জানো তো, টপ টপ করে বৃষ্টি পড়ছে। ফোনটা নিয়ে যে আমি ফোনটার ভিডিওটা শ্যুট করব সেটাও করতে পারছি না, ফোনের মধ্যে জল পড়ে যাচ্ছে, চোখের মধ্যে জল পড়ে যাচ্ছে, মানে একটা বিচ্ছিরি বিকট অবস্থা, জানো তো। আর এই যে দূর থেকে দেখো দেখা যাচ্ছে প্লেনটাকে, ওই যে সাদা মতন দেখতে পাচ্ছ তোমরা, ওই প্লেনটাকে দেখা যাচ্ছে দেখো দূর থেকে। তো ভালো লাগছে, বেশ একটা নতুনত্ব ব্যাপার আর কি। মানুষ এখানে ভাবছে যে নতুনত্ব আর কি, প্লেনটাতে আর কি একটা রেস্টুরেন্ট করবে, যে একটা নতুন চিন্তা ভাবনা, এটা আর কি ভেবেও ভালো লাগছে। আর বেশ চারিদিকে দেখছি সবাই বলছে, মুখে সবার ফোনে দেখছি আর কি। তো একটা নতুনত্ব চিন্তা ভাবনা, তো সেটা খুবই ভালো লাগছে ভেবে নিয়েও। তো সবাই যখন দেখে দেখে চলে গেছে, আমরা তো সেদিনকে এসে নিয়ে অন্ধকার হয়ে গেল, দেখতে পেলাম না, তো কী আর করবো। বর তখন বলেছিল যে এই রবিবার, মানে আজকে যে রবিবার আর কি, একটু তাড়াতাড়ি ঘুরতে নিয়ে যাব, তোমাকেই প্লেনটা দেখাবো। এই দেখো একটু সামনে থেকে তোমাদের দেখাচ্ছি, দেখো খুব সামনে যেতে পারবো না কারণ লোকজন আছে, তো বকাবকি করবে, যেহেতু কনস্ট্রাকশনের কাজ চলছে সেই জন্য ভিতরে তো ঢুকতে দেবেই না। আর দেখো এই যে সবুজ, দেখো এই জাল দিয়ে ঘেরা আছে না, আরও ভালো করে দেখা যাচ্ছে না, তো ভেতরে তো ঢুকতে দেবেই না, সামনেটাতেও আর কি গেলে বকাবকি করতে পারে। তো সেই জন্য আর কি আমরা খুব বেশিক্ষণ এখানটা দাঁড়িয়ে থাকবো না, একটু দেখে নিয়ে আর কি চলে যাব। তো এর ভেতরে আর কি রেস্টুরেন্টটা হবে না, তো যখন ওপেনিং হবে না দারুণ লাগবে, জানো তো, খুব ভালো লাগবে। তো দেখো দেখতে খুব ভালো লাগছে, অসাধারণ লাগছে, আমার তো খুব ভালো। তো এই যে বন্ধুরা দেখো, এই যে এটা দেখছো, এই আর কি প্লেনটা নিয়ে এসেছে, এই প্লেনটাতে আর কি রেস্টুরেন্টটা হবে। তো আগের দিন তো মনে করো অন্ধকার হয়ে গেছিলো বলে তোমাদের দেখাতে পারিনি, তো দেখো আজকে দিন দিন এসেছি, তো সেই জন্য তোমাদের দেখাতে পারছি। আর দেখো বৃষ্টি পড়ছে, 1 ফোঁটা 2 ফোঁটা 4 ফোঁটা 6 ফোঁটা করে বৃষ্টি পড়ছে, চোখে মুখে ঢুকে যাচ্ছে বৃষ্টিটা। আর এদিকে দেখো, এদিকে এবার রোদ উঠছে দেখো, দেখতে পাচ্ছ, এই দেখো রোদ উঠে গেছে। আর সেই 2 ফোঁটা 4 ফোঁটা করে বৃষ্টি পড়ে না, পুরো মুখ একদম অবস্থা খারাপ বৃষ্টি পড়ে নিয়ে। আজকে একটু দিন দিন এসেছি, তো দিন দিন আসলে কি বৃষ্টিটা তো শত্রু দাবি করছে, দেখো 2 ফোঁটা 4 ফোঁটা এই দেখো বৃষ্টি পড়ছে। আর এই রোডটা সোজা চলে যাচ্ছে রাঁচি, এই যে গাড়িগুলো যাচ্ছে সোজা রাঁচি চলে যাচ্ছে, এটাকে রাঁচি রোড বলে, সোজা রাঁচি চলে যাচ্ছে। তো দেখো ওখানে প্লেন আর দেখে ঠেকে নিয়েছে, রাস্তা দিয়ে আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে, তো খিদে পেয়ে গেছে, কি করব। তখন আর কি বর দেখো এই যে মোমো কিনে দিল, মোমো খাচ্ছি, বর একটা প্লেট আমি একটা প্লেট, মানে আমি অনেক দিন ধরেই বরকে বলছিলাম যে মোমো খাবো, কিন্তু আর খাওয়া হচ্ছিল না। কিন্তু বর যে আজকে এইভাবে সারপ্রাইজ করবে আমি বুঝতেও পারিনি। তো বরকে দেখাচ্ছি বলে বর লজ্জা পাচ্ছে, এই 2 হাতে 2খানা আর কি প্লেট ধরিয়ে দিয়েছি, তো সেই জন্য ওর একটা কীরকম ফিলিংস হচ্ছে। আর এই যে এই দোকান, ভাইয়ের দোকানটা থেকে আর কি কিনলাম, সবাই এই পাশে আরও অনেক লোক খাচ্ছে না, তো এই যে দুদিকের লোকটার গরমের জ্বালায় না সবাই বিকেলবেলাটাতেই বেরোচ্ছে, দেখো ঘুরতে, রাস্তায় খুব ভিড়ভাড় ছিল আজকে, জানো তো। আর দেখো মোমো টোমো খেয়ে নিয়ে আমরা চলে এলাম আর কি এইদিকে। এবার বাড়ির পথে যেতে যেতে দেখো এটা হচ্ছে একটা সূর্য মন্দির, যে পাশে যেখানে আমরা দাঁড়িয়েছি তার পিছন দিকে এখানটা কিন্তু একটা বিরাট বড়, জানো তো, জলাশয় আছে, যেটার নাম হচ্ছে সাহেব বাঁধ। আর রাস্তার অপোজিটে হচ্ছে এই সূর্য মন্দিরটা। তো এখানে দেখো যেহেতু রবিবার সেই জন্য আর কি, এই দেখো সাহেব বাঁধটা, তো যেহেতু রবিবার সেই জন্য আর কি এখানে নাম গান হচ্ছে খুব আর কি। আর ঠাকুরের প্রসাদ দিচ্ছে হচ্ছে পায়েস, তো সেই পায়েস প্রসাদ ভোগটা আর কি আমরা দুজনে মিলেই দাঁড়িয়ে নিয়ে খেয়ে নিই, এবার বাড়ির দিকে যাওয়ার পালা। তো দেখো এই যে সূর্য, তো এই যে দেখো বন্ধুরা, এই সবে বাড়ি ঢুকলাম, বাড়ি ঢুকে আর কি ড্রেস আর চেঞ্জ করে নিলাম। তো দেখতেই পেলে ওই দিন আর কি আমরা গিয়ে নিয়ে দেখতে পাইনি, অনেকটা বেলা, মানে সন্ধে হয়ে গিয়েছিলো, সেই জন্য দেখতে পাইনি, সেই জন্য আজকে আর কি তাড়াতাড়ি বেরিয়েছিলাম যাতে দেখতে পাই আর কি এরোপ্লেনটা। তো দেখতেই পেলে এখনও কাজ চলছে আর কি, তাই জন্য চারদিকটা ঢেকে রেখে দিয়েছে। আর আসবার সময় অনেক কিছু খেলাম, জানো তো, ফুচকা খেলাম, তারপরে আলু কাবলি খেলাম, আর আমার মানে ওটা বাইরে ওইখানেই খেয়েছি, আর এইখানে এসে নিয়ে আর কি মোমো খেলাম। তো ভালোই ছিল, মোমোটা খেতে ভালোই লাগছিলো, অনেকদিন ধরেই বরকে বলছিলাম যে মোমো খাবো, তো বর আজকে যে সারপ্রাইজ করবে বুঝতে পারিনি। তো মোমোটা খেলাম, খেয়ে দিয়ে নিয়ে এসে আবার দেখলে যে ওই সূর্য মন্দিরটা যে দেখালাম, ওই সূর্য মন্দিরের ওখানে আবার ঠাকুরের পায়েস খেলাম, মানে প্রসাদ দিচ্ছিল আর কি সূর্য মন্দির ওখানে, সূর্য দেবের আর কি প্রত্যেক রবিবার দেয়, জানো তো, আর কি সন্ধ্যাবেলাটায় আরতি হয় বাবার সূর্যদেবের, সেই প্রসাদ আর কি দেয়। তো প্রত্যেক রবিবারটা খাওয়া হয় না, আজকে সুযোগ পেলাম, আজকে যখন দেখলাম দিচ্ছে তো আজকেই খেয়ে নিলাম। মন্দিরে আর উঠলাম না, মন্দিরটাই খুব ভিড় ছিল সেই জন্য আর উঠলাম না। তো তারপর ওইসব করে নিয়ে মুড়ি আর ডিম কিনে নিয়ে দেখো ঘরে ঢুকলাম। এই যে এখানে দেখো ডিম কিনেছি, আর
এই একটা মুড়ির প্যাকেট কিনেছি। তো এত পেট ভরে গেছে, মোমোর খেয়ে নিয়ে অনেক সব কিছু খাওয়া হলো, পেট আর ভরে গেছে, আমারও ভরে গেছে, বরেরও ভরে গেছে। বর বলছে আর রাত্রিবেলায় কিচ্ছু খাবো না, শুধু চা আর একটু বিস্কুট খাবো, খেয়ে নিয়ে শুয়ে পড়বো তাড়াতাড়ি, আর কিচ্ছু খাবো না। সত্যি পেটটা এত ভরে গেছে, মোমোগুলো খুব বড় বড় ছিল, তো খেয়ে নিয়ে পুরো একদম পেট ঢাই ঢাই হয়ে গেছে ভর্তি। আর খালি মনে হচ্ছে জল খেতে মন করছে, তো জল খাবো আর পরে থাকবো। আমার যদি চা খেতে ইচ্ছা হয় তো খাবো, নাহলে সেটাও খাবো না। বর যদি খেতে চাই তো বরকেই করে দেবো। বর ফ্রেশ হতে ঢুকেছে, আমি ফ্রেশ হয়ে নিয়ে চলে এসেছি। একদম ধুলো আর পুরো মুখ ভর্তি ছিল, পুরো মুখ মাথা ঠাথা এগুলো শুধু জল নিয়ে নিলাম, জানো তো, এত ধুলো ছিল, বিরক্ত লাগছিল একদম। শুধু একটা কাজ আজকে করা হয়নি, সন্ধ্যেটা আজকে দেওয়া হয়নি, যেহেতু তাড়াতাড়ি বেরিয়েছি। এখন ঢুকলাম, এখন 8:30 মতন বাজে, তো এখন ঢুকলাম, জানি এখন আর সন্ধ্যেটা দিলাম না, আজকে শুধু সন্ধ্যেটা দেওয়া হয়নি, ওটাই একটা খারাপ লাগছে। আর একটু দিন বেরিয়েছিলাম বলে সন্ধ্যেটা দিয়ে যেতে পারিনি, তো যাই হোক, কী আর করা যাবে, ঠাকুর দেখতেই পাচ্ছে। তো চলো বন্ধুরা, আজকে আর ভিডিওটা বড় করছি না, দেখা হবে আবার একটা করে নতুন ব্লগ ভিডিওর সাথে। আর হ্যাঁ, রবিবার দিন কে কোথায় ঘুরতে গিয়েছিলে, কার বাড়িতে কি স্পেশাল খাবার হলো অবশ্যই কিন্তু জানিও। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও। তখন সবাইকে টাটা আর গুড নাইট।